Happy birthday to me. Happy birthday, Adhira. Happy birthday. Happy Thank you. Adhira আজকে বার্থডে, এদিকে তাকাও মাম্মা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আধিরার বার্থডে ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এবছর আধিরার বার্থডেতে কি করলাম না করলাম সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পাবেন। আর এখন আমি চলে আসছি আধিরার স্কুলে আধিরাকে ড্রপ করব। সাথে আধিরার যেই ফ্রেন্ডদের জন্য গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ট্রিটগুলো আমি রেডি করেছি, সেগুলো অফিস রুমে ড্রপ করে আসব। তো আজকে এই যে অনেকগুলো ফুল তুলে আনছি, অনেক রকম কালারের। পূজা দেওয়া শেষ করে আমি চলে আসছি রান্নাঘরে আধিরার জন্য বার্থডে লাঞ্চ তৈরি করতে। আর আধিরা তো সেরকম কোনো কিছুই খেতে চায় না, খুবই পিকি ইটার। তো ওর জন্য আমি তেমন ঝোল তরকারি জাতীয় খাবার কোনো কিছুই রান্না করছি না, জাস্ট একটু ভাজা বানাচ্ছি আর সাথে পায়েস রান্না করছি। যদিও তার পায়েস পছন্দ না, বাট বার্থডেতে তো একটু পায়েস লাগেই। আর সাথে পোলাও ভাত বানিয়ে দিচ্ছি। তো দেখি আধিরার পছন্দ হয় কিনা এগুলো। আর যা যা করছি সেগুলো সব কিছুই আমি আধিরাকে স্কুল থেকে পিক আপ করে এনে একবারে আপনাদেরকে দেখাবো। রান্নাঘরের কাজ সব শেষ করে আমি চলে আসছি আধিরাকে পিক আপ করতে স্কুল থেকে। আর ওকে পিক আপ করে নিয়ে আমি যাব একটু ডলার স্টোর থেকে কিছু হ্যাপি বার্থডে বেলুন কিনে আনবো, কারণ সেটা দিয়ে একটু ছবি তুলবো, একটু ফটোশ্যুট হবে। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ভিডিও করেছি, একটু ফটোশ্যুটও করেছি। আর এরপরে আমরা ঘরে যাব। তো আধিরার জন্য লাঞ্চ থালি রেডি করাও হয়ে গিয়েছে। আর ওকে ফ্রেশ করিয়ে এনে ওকে দিয়ে দিলাম লাঞ্চটা। আর এই যে ওর পছন্দের সব খাবার এখানে রেডি। ও যেহেতু ঝোল তরকারি কিছুই খেতে চায় না, তো এগুলোই ওর জন্য বানিয়েছি। বার্থডে থালিতে আছে হচ্ছে পোলাও ভাত, এখানে আছে অ্যাসপারাগাস, আধিরার খুবই ফেভারিট এটা। এখানে 2 রকমের মাছ আছে, পম্পানো মাছ আর ইলিশ মাছ, বেগুন ভাজা, পালং শাক, এটাও আধিরার ফেভারিট, জুকিনি ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, মিষ্টি আলু ভাজা আর লুচি। আধিরা লুচি খেতে অনেক ভালোবাসে। হ্যাপি বার্থডে মা। Happy birthday to me. হ্যাপি বার্থডে আধিরা। আচ্ছা, একটু পায়েস খাইয়ে দিয়ে দিই আগে। আর তো কেউ নাই, ড্যাডি আর আমার নাম করে পায়েস। আর ড্যাডির নাম করে একটু খাতে হয়, 3 বার খাতে হবে। তারপরে তুমি একা হাত দিয়ে খাবা আর আমি ভাত আনবো। আধিরার জন্য অনেক কিছু রান্না করেছি আজকে আমি। আধিরা যা খেতে ভালোবাসে তাই বানিয়ে দিয়েছি। আসলে আধিরা তো সবকিছু খায় না। মজা হয়েছে মা পায়েসটা? দাও তোমার বার্থডে গিফটটা দিয়ে দিই। এই হচ্ছে তোমার বার্থডে গিফট। থাক, এগুলো সব এক জায়গায়। থ্যাংক ইউ বলছো? Thank you. আর আধিরাকে নিয়ে আমি কালকে টুমরো অথবা পরশু দিন আমরা যাব হচ্ছে বার্থডে ট্রিট দিতে। খাও, আবার একটু একা হাত দিয়ে খাও দেখি। আধিরা একা হাত দিয়ে খাচ্ছে, এক মজার দৃশ্য। অল্প একটু নিতে হয়, দেখো, দাঁড়াও, এইটুকু দিয়ে নাও। What is this? কোনটা? আচ্ছা, নাও, এবার নাও। আদিরা হাত দিয়ে খাওয়া শিখতেছে। গুড জব। সাথে সাথে আবার হাত মুছে ফেলা লাগবে। আচ্ছা, আমরা এবার খেয়ে নিই।
এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও, মানে আধিরার বার্থডের পরের দিনের ভিডিও। ওই দিন বার্থডে লাঞ্চের পরে তো আর ভিডিও করা হয়নি, আমিও বেশ টায়ার্ড ছিলাম আর আধিরার কানে খুব যন্ত্রণা করছিল। তো ওকে নিয়ে আবার একটু ওয়াক ইন ক্লিনিকে গেলাম, সেখান থেকে ওষুধ টষুধ এনে আমরা আর ওই দিন কোনো ভিডিও করিনি, কারণ বার্থডে সেলিব্রেশনও আর কোনো কিছুই হয়নি ওই দিন। তো নেক্সট ডেতে আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু আধিরাকে বার্থডে ট্রিট দিতে, আধিরার বার্থডেটা স্পেশাল ফিল করানোর জন্য। তো আধিরার বাবাও আজকে ছুটি নিয়ে নিয়েছে আর আধিরার স্কুলটাও আমি অফ রেখেছি যাতে বার্থডে ট্রিটটাও দিতে পারি। উইকেন্ডেও আমরা করতে পারতাম, বাট বেশ দেরি হয়ে যেত, তো এই জন্য 2-3 দিন দেরি না করে বার্থডের পরের দিনই আমরা এগুলো করতে বেরিয়ে পড়েছি। আর ফার্স্টে আমরা যাব হচ্ছে আজকে রেস্টুরেন্টে, তারপর হচ্ছে আদিরাকে নিয়ে একটু খেলতে নিয়ে যাব। তো চলুন সব কিছুই এই ভিডিওতে দেখাবো। আধিরাকে নিয়ে আমরা আসছি হচ্ছে অ্যাপলবিজে। অ্যাপলবিজের খাবারটা আধিরা খুব তৃপ্তি করে খাই, এজন্যই লাস্ট 2-3 বার যতবার আমরা রেস্টুরেন্টে আসছি আধিরাকে এই অ্যাপলবিজেই নিয়ে আসা হয়। আসলে আধিরা খুবই পিকি ইটার, খুবই স্লো খাওয়া শিখছে। ঠাকুরের ইচ্ছায় আধিরা সব কিছুই খুব দ্রুত শিখে গিয়েছে, বাট এই খাওয়াটাইও খুবই স্লো শিখলো। তো এই জন্য এখন ওকে নতুন নতুন খাবার আস্তে আস্তে ট্রাই করাচ্ছি, আর সেও এখন বেশ এনজয় করে রেস্টুরেন্টে আসলে খেতে। তো তার ভেতরে অ্যাপলবিজটাই ওর সবচেয়ে বেশি ফেভারিট। Because she likes lots of food. আমি তো সারাদিন খাই। মাম্মি এটা কি হবে তাহলে? বেশি মাম্মি খালি তাহলে আমি আর মাম্মি একটা ফুড চ্যালেঞ্জ করব। আমাদের লাঞ্চ কমপ্লিট, আমরা এখন মলে চলে আসছি। হচ্ছে অ্যাপলবিজ হচ্ছে মলের ওই সাইডে। তো এবার মলে আসছি, মলের চাকে চিজে যাব। ফার্স্টে আধিরা চাকে চিজে একটু খেলা করবে, তারপরে মলের ভেতরে একটু ঘোরাঘুরি করবো। আর সুজয় এখন মলে যাচ্ছে বেস্ট বাইতে ঘুরতে, ইলেকট্রনিক্স কি কি দেখবে না দেখবে। আমাদের খেলাধুলা শেষ, আধিরা অনেক খেলা করলো, আধিরাকে একটা বল দিয়েছে আর
কটন ক্যান্ডি দিয়েছে মিকি এসে, তাই না আদিরা? Yes. মিকি আদিরার সাথে দেখা করে এই দুটো জিনিস দিল। চাকে চিজ, হ্যাঁ হ্যাঁ, চাকে চিজ আদিরাকে এইগুলো দিল গিফট, আদিরার বার্থডে গিফট। এখন আদিরা মলের ভেতর যাচ্ছে, মলের ভেতরে একটু খেলাধুলা করবে, আমি বসে থাকবো একটু খাওয়া দাওয়া করে। না আমার টায়ার্ড লাগছে। এরপর মল থেকে বের হয়ে আমরা গেলাম আবার ওয়ালমার্টে। ওয়ালমার্ট থেকে টুকিটাকি কিছু গ্রোসারি শপিং করা ছিল, সাথে আধিরার জন্য একটা বার্থডে কেকও কিনেছি। আর আধিরার মেডিসিন পিক আপ করা ছিল ওয়ালমার্ট ফার্মেসি থেকে, তো সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে বাড়ি যাব। আধিরার বলছিলাম আগেই যে ইয়ার ইনফেকশন হয়েছিল, তো সেজন্য মেডিসিন পিক আপ করা ছিল। তো বাড়িতে এসে সন্ধ্যার সময় আধিরার বার্থডে কেক কাটা হয়েছে। আর আনফর্চুনেটলি আমি আধিরার বার্থডে কেক কাটার যে ভিডিওটা করেছিলাম সেটা পুরোটা ডিলিট করে দিয়েছি। পুরো 3.5 মিনিটের ভিডিও ভুল করে ডিলিট হয়ে গিয়েছে। তো ছবিগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আধিরা তো খুব পোজ দিয়ে দিয়ে ছবি তুলেছে, দেখে মনে হচ্ছে কত বড় একটা মেয়ে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আধিরার বার্থডে ব্লগ ভালো লেগেছে দেখতে। আর আধিরার জন্য অবশ্যই আপনারা অনেক শুভকামনা এবং আশীর্বাদ জানাবেন যেন সে ভালো একটা মানুষ হতে পারে। তাহলে আজকের মতো বাই।